শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ব্রত উপবাস হলো একাদশীর ব্রত। উপকথাটির অর্থ হলো নিকট, আর বাস করাটির অর্থ হলো অবস্থান, অর্থাৎ হরির নিকটে বাস। তাই একাদশীর ব্রতের দিন সারাদিন আমরা হরির চরণে নিজেদের সমর্পণ করাই আমাদের একমাত্র কাম্য। ব্রত করেন বা না করেন, একাদশীর দিন শ্রী হরির চরণে তুলসী পাতা এবং ফুল অর্পণ করে হরির নাম ধ্যান করা এবং একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলেই উপবাস না থেকেও ওই একাদশীর ফল লাভ করা যায়। ব্রহ্ম বৈবর্তনে পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বা এই ব্রত পালনের বিধি এবং এর ফলও বা কি? উত্তরে মধুসূদন বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, পাপ হারেনি, মুক্তি দায়নি এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকে বেশি ফল দেয়। যে ব্যক্তি এই দিনে আমার শ্রী বামনদেবের পূজা করে সে তিলক পূজিত হয়, বিষ্ণুলোক প্রাপ্ত হয়। সাহিত্য ভগবান শ্রী বিষ্ণু এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পদ্মা একাদশী। আরও বললেন, আপনার শয়নকালে আমাদের জগৎ মানবের কি করণীয়, দৈত্যরাজ বলিকে কেনই বা বেঁধে রেখেছেন তা বিস্তারিত আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, বলি আমার প্রিয় ভক্ত ছিল, সে যথাবিধি পূজা যজ্ঞাদি ব্রত করত এবং সে একবার ইন্দ্রের দেবলোক জয় করে নিলে দেবতাগণ আমার কাছে শরণাপন্ন হন তার উদ্ধারের আশায়। তাদের উদ্ধারতে আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়ে ভিক্ষা রূপে তার কাছ থেকে আমার ত্রিপদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমার পরিচয় জানতে পেরে তা দিতে অরাজি হলেও মহারাজ বলি তা তুচ্ছ দান বলে দিতে রাজি হয়ে গেল এবং সংকল্প গ্রহণ করল। তখন আমি এক পদে নিজের সপ্তলোক অধিকার করলাম, আর দ্বিতীয় পদে ওপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম, আর তৃতীয় পদে সে তার মাথা পেতে নিল আমার পদস্থান। আমি তৃতীয় পদ স্থাপন করলাম বলির মস্তকে। তার আচরণে আমি সন্তুষ্ট হয়ে সর্বদা তার কাছে বামন রূপে প্রতিষ্ঠা হওয়ার আশ্বাস দিলাম। আর এই ভাদ্র মাসে একাদশী তিথিতে শ্রী বামনদেবের মূর্তিটি তার আশ্রমে স্থাপিত হয়। এই দিনে আমার রূপ বামনদেবের পূজা করলে আমি তার উপর সন্তুষ্ট হয়ে থাকি। এই সাহিত্য ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন করে থাকে এই একাদশী তিথিতে। এই একাদশী তিথি হলো মহাপূর্ণ, সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। তাই সকলে মিলে বলো হরি বল, হরে কৃষ্ণ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।